দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দিনটি চলেই আসলো, যেই দিন আমাদের ইন্টারন্যাশনাল ট্রিপ সিঙ্গাপুরের জন্য আমরা রওনা দিয়েছি। ট্রিপটা ছিল আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়া দুটো কান্ট্রিতেই। তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের সিঙ্গাপুর এখান থেকে মানে ইন্ডিয়া দিয়ে সিঙ্গাপুর যেতে টাইম লাগে হচ্ছে 3.5 থেকে 4 ঘন্টা, এবং সিঙ্গাপুর আমাদের ইন্ডিয়ার টাইমিং থেকে 2.5 ঘন্টা এগিয়ে রয়েছে। তো এখানে আমরা এয়ারপোর্টে পৌঁছে গিয়ে সব চেকিং করে নিয়ে আমরা ইমিগ্রেশন করে আমরা ভেতরে ঢুকে গেছি। আমাদের সেদিন ফ্লাইট ছিল 8টা 20-তে এবং আমরা অন টাইমেই ওখানে পৌঁছে গেছিলাম। আমাদের সিঙ্গাপুরে যেই সিমটা কাজ করে সেটা হলো ম্যাট্রিক্স আর এয়ারটেল। ম্যাট্রিক্স হচ্ছে ওখানকার লোকাল সিম। আমরা ইন্ডিয়া দিয়ে ম্যাট্রিক্স ক্যারি করে নিয়েছিলাম, তো সেটা আমরা আনলিমিটেড ডেটা এবং 100 কলস পাবো। 2535 টাকা চার্জ ছিল, এবং তাছাড়াও আমাদের যে এয়ারটেল কানেকশন ছিল সেটা আমরা অ্যাক্টিভেট করে নিয়েছিলাম ইনকামিং কল যাতে আমাদের আসতে পারে। এবং আমরা সেখানে এই যে আমাদের বোর্ডিং আমরা উঠে পড়েছি, তো খুব ভালোভাবেই আমরা জার্নিটা কমপ্লিট করতে পেরেছি এবং আমরা অন টাইমেই আমরা সিঙ্গাপুর পৌঁছেছিলাম। আমি সিঙ্গাপুরের ব্যাপারে কি বলবো, ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট হচ্ছে ছাঙ্গি এয়ারপোর্ট, যেটা হচ্ছে সিঙ্গাপুরে। তো সেই এয়ারপোর্টে যদি পুরো ঘুরতে চাও তাহলেই মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লেগে যায়। আমরা এয়ারপোর্টটা ভালোভাবে ঘুরে ওখানেও অনেক রকমের ফটোশ্যুট করেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কার্পেটটাও রয়েছে 3D। আমাদের ফ্লাইট যখন সিঙ্গাপুরে মানে ছাঙ্গি এয়ারপোর্টে নামে তখন ওখানকার লোকাল টাইম ছিল 3টে 10, এবং আমাদের ইন্ডিয়ার টাইমিং ছিল তখন 12টা 12:30 নাগাদ। তো সেক্ষেত্রে আমাদের 2.5 ঘন্টা তো এগিয়েই রয়েছে, তোমাদের আগেই বলেছি। এবং আমরা এখানেও অনেক রকমের ফটোশ্যুট তাছাড়াও ভিডিও করেছি। খুব ভালোভাবেই আমাদের সেই দিনটা কাটলো। আমরা তো পৌঁছে গেছি সিঙ্গাপুর এবং অনেক ভিডিও ফটো তোমাদের সাথে শেয়ার করেছি, এবং তাছাড়াও আরও অনেক ভিডিও ফটো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সাথে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট